বিরিয়ানি রান্নার প্রতিযোগিতায় আপনি হবেন ফার্স্ট। চোখ বন্ধ করে 50 জনের জন্য বিরিয়ানি রান্না করতে পারবেন আপনি নিজে। বিয়ে বাড়ির বাবুর্চিকে টাকা মেরে আজকে রান্না করব বিরিয়ানি। সেই স্বাদ, সেই গন্ধ, মন মাতানো বিরিয়ানি আজকে হাতে মাখিয়ে রান্না করব। নতুন নতুন সাংসারিক আপুদের কাছে আজকের বিরিয়ানি রান্নাটা পানির মতো সহজ মনে হবে। তবে আর কথা নয়, চলুন দেখে নেই ঝটপট রান্না। আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট কিউব করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে পাতিলে রান্না করব সেই পাতিলেই ঢেলে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ দিচ্ছি রান্নার তেল। এবার দিব আমার নিজের হাতের বিরিয়ানির মশলা। এই মশলা আপনি অল্প একটু ব্যবহার করলেই হবে। আমি আজকে 2 কেজি গরুর মাংস 2 কেজি পোলার চালের জন্য 2 টেবিল চামচ পরিমাণ এই মশলাটা ব্যবহার করছি। এই মশলাটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন উপরের দেওয়া নাম্বারে কল করলেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন বলবো, এই বিরিয়ানির মশলা ব্যবহার করলে আপনাকে আর কোনো রকম গুঁড়া মশলা দেওয়ার প্রয়োজন হবে না। বিরিয়ানি রান্নার বেলায় হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এ থেকে পানি উঠে আসছে, মানে মাংস থেকে। এই পানি দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু টেস্টের জন্য 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর লেবুর চিড় দিচ্ছি চিপে 2টা। গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আমি আবারও বলছি, আমাদের এই মশলাটা ব্যবহার করলে আপনি এখানে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া কোনো কিছু ব্যবহার করা লাগবে না। এক ধরনের মশলাতেই সব ধরনের মশলা পেয়ে যাবেন। এত বেশি মজার গন্ধ ছড়াবে সেটা আর বলার ভাষা রাখবে না। পোলাওয়ের চাউল ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগেই। চালটা একদম স্ট্রেনারে রাখবেন, দেখবেন যে অনেক বেশি ঝরঝরে হবে এই বিরিয়ানি। পোলাওয়ের চাউলের জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম। তারপর পোলার চালটা ভাজা হলে এই মাংসের সঙ্গে দিয়ে দিলাম পানি। যতটুকু চাউল দিবেন তার ডাবল পানি দিতে হবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে এবার আমার নিজের হাতের উঠানো দানাদার ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি কিন্তু আমি নিজেই উঠাই। ঘি মাখন পেয়ে যাবেন আমাদের এই পেজের মধ্যে, উপরের দেওয়া নাম্বারে কল করলেই। এই ঘিটা দেশি গরুর দুধের সরের দানাদার ঘি। আপনারা কিন্তু একদমই পারফেক্ট ঘি পেয়ে যাবেন, তাও আবার আমার নিজের হাতের ওঠানো ঘি। আমি এখান থেকে প্রায় 1/2 কাপের মতো ঘি দিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ ছড়াবে এই বিরিয়ানি থেকে, সেটা আপনি আমাদের ঘি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। যখন দেখবেন যে বুদবুদ বল করতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে একবার একটু নেড়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সৌদিয়ান কিশমিশ। আপনারা কিন্তু আমার পেজে, মানে আমার কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবেন আমাদের রান্নার প্রোডাক্টগুলা। যদি নিতে চান, নাম্বার তো দিয়েই দিলাম, নাম্বারে কল করে ফেলবেন। বিরিয়ানি বসালে পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে সামনেই দাঁড়িয়ে থাকবেন, না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে, বিরিয়ানির টেস্ট একদমই নষ্ট হয়ে যেতে পারে। আমি আরো কিছুটা পরিমাণ কিশমিশ আর সামান্য 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সবশেষে। কতটা ঝরঝরে আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই বিরিয়ানি, হাজির বিরিয়ানিকে ফেল করে ফেলবে। এক মশলাই রান্না হয়ে গেল হাতে মাখানো ঝটপট বিরিয়ানি। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।